জাতীয় সংলাপ করেন আর নাই করেন, অনতি বিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে হবে। অন্যথায় আজকে আমরা যমুনা ঘেরাও না করে আপনাদেরকে ছাড় দিচ্ছি, পরবর্তী গণ অধিকার পরিষদের রাজপথের কর্মসূচিতে কোনো ছাড় দেওয়া হবে না। যখন অনেকেই অলিগলিতে মিছিল করে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা প্রকাশ্যে এই যাত্রাবাড়ি, উত্তরা, ওই রামপুরা রাজপথে বাগবাজারে মিছিল করেছে, কখনোই অলিতে গলিতে চিপায় চাপায় মিছিল করে নাই। আজকে এই আন্দোলনের যে কোনো কারণে পরিস্থিতি হোক, আমাদের কিছু ছাত্র নেতৃবৃন্দ তারা সামনে ছিল। নাহিদকে আমরা জিজ্ঞেস করতে চাই, 7 মাস নাহিদ সরকারের থেকে কেন এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পদক্ষেপ নিল না? নাহিদ আসিফ মাহফুজ সরকারের বিশেষ সহকারী ছিল, সেখান থেকে তার প্রমোশন হয়ে তিনি উপদেষ্টা হয়েছেন। তারা 3 জন ছাত্র উপদেষ্টা যদি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের মিটিং এ বলতো, মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীর সদস্যরা আমাদের ভাইরা যে রক্ত এবং প্রাণের বিনিময়ে যে আন্দোলন সংগ্রাম সফল করেছে, এই আন্দোলনের ফসল অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারে আমি একজন ছাত্র প্রতিনিধি, আমার যোগ্যতা ছিল না, আমার বাপদাদারও যোগ্যতা নাই। আমরা এসেছি শুধুমাত্র এই ছাত্রদের কৃপায়, তাদের সমর্থনে। তাদের দাবি হচ্ছে ফ্যাসিবাদকে চিরতরে নির্মূল করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। আপনি প্রধান উপদেষ্টা, প্রথম সিদ্ধান্ত ফ্যাসিবাদকে নিষিদ্ধ করুন বলেছে, বলে নাই। বরঞ্চ ওই সময় 2 দিনের বৈরাগী বাতিল বলে অন্য 15-20 দিনের আন্দোলনের নেতা হয়ে তারা ওই পুরানো বন্দোবস্তের মতোই ক্ষমতার অপপ্রয়োগ, নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং নিজের একটা দল গঠনে এইগুলোর মধ্যে ব্যস্ত থেকেছে। এখন তারা যমুনার সামনে বসছে। যমুনার সামনে দেখেন, আমরা যমুনা কেন ঘেরাও করব? যমুনা প্রধান উপদেষ্টার একটা বাসভবন। আমরা গণ অধিকার পরিষদ আমাদের নেতৃবৃন্দ যেটা বলেছে, আমরা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছি, কর্মসূচি দিয়ে আসছি। সর্বশেষ 5ই ফেব্রুয়ারি জেলায় জেলায় স্মারকলিপি, 9 ফেব্রুয়ারি বিক্ষোভ কর্মসূচি এবং আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে আমরা বলছি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের আলোচনায় তারা জাতীয় সংলাপের উদ্যোগ নিচ্ছে, আমরা ইতিবাচক ভাবে দেখছি। কিন্তু কথা পরিষ্কার, জাতীয় সংলাপ করেন আর নাই করেন, অনতি বিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে হবে। অন্যথায় আজকে আমরা যমুনা ঘেরাও না করে আপনাদেরকে ছাড় দিচ্ছি, পরবর্তী গণ অধিকার পরিষদের রাজপথের কর্মসূচিতে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম যে 5ই আগস্টের পর থেকে আমরা বারবার বলেছিলাম, পৃথিবীর কোন দেশে গণ অভ্যুত্থান পরবর্তী কিংবা বিপ্লব পরবর্তী ফ্যাসিস্ট শক্তিকে রাজনীতি করতে দেওয়া হয় না। পরাজিতদের স্থান বিজয়ীদের রাজনীতিতে হয় না। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা গত 16 বছরে এই দেশের মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, গুম, খুন, হত্যাযজ্ঞ চালিয়েছে, দেশের টাকা বাইরে পাচার করে দেশের অর্থনীতিকে খোকলা করেছে এবং সর্বশেষ এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিরীহ ছাত্র জনতার উপরে যারা পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হোক। কিন্তু আমরা বলেছি, সরকার কথা শুনে নাই। আমরা যারা জেলে গিয়েছিলাম, রিমান্ডে ছিল, কারাগারে ছিল, তারা জানে তাদের সাথে ওই কারাগারে এবং ওই টিভি হেফাজতে কি হয়েছে।